This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক, আমার চ্যানেল একটু খবর আপনাদের স্বাগত। আজ আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় যে সেই কেসের রায়দান হয়ে গেছে। বিচারক অনির্বাণ দাসের বিচার সভায় রায়দান দিয়েছেন আজীবন কারাদণ্ড। রেয়ার কেস নয়, উনি বলেছেন বিরল থেকে বিরলতম কেস নয় এটা, তাই ফাঁসির সাজা নয়, আজীবন কারাদণ্ড। এবং পরিবারকে যেহেতু কর্মরত অবস্থায় ঘটনাটি ঘটেছে, তার কারণে 17 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার রায় দিয়েছেন রাজ্য সরকারকে। কিন্তু পরিবারের পক্ষে সে রায় মেনে নেননি, তারা বিচার চায়, তাই ওনারা হাইকোর্টে যাবেন, এরকমই বক্তব্য। দেখতে থাকুন পরবর্তী আপডেট, আমি আস্তে আস্তে আপনাদের দিতে থাকবো। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর সঙ্গে পাবেন। আজীবন কারাদণ্ড, রেয়ার থেকে রেয়ার কেস নয় বলে এটাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, ফাঁসির সাজা দেওয়া হয়নি। আপনারা দেখতে পাবেন আমার চ্যানেল একটু খবর। আপনাদের দেখাবো শিয়ালদা কোর্টের 210 নম্বর রুম, যেখান থেকে বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করতে দেখতে পাচ্ছেন আপনারা। এটা 210 নম্বর রুম, যেখান থেকে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি বিচারক অনির্বাণ দাস ঘোষণা করেছেন। দেখতে থাকুন। জনসাধারণ এই বিচার মেনে নিতে পারেনি, তারা ক্ষুব্ধ, এই বিচার তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না, তাই তারা স্লোগান দিচ্ছেন তারা এই বিচার মানছেন না, মানবেন না যতক্ষণ না আসল দোষীদের শাস্তি হয়। তাদের আন্দোলন চলবে। এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে ডিরেক্টভাবে ইনডিরেক্টভাবে, সবাই সমান অপরাধী, কেউ ছাড়া পাবে না। আজকে আমার গলার আওয়াজ যার কানে পৌঁছাচ্ছে, কান খুলে শুনে রাখুন। একজন যদি রাস্তায় থাকে সে আমাদের সাহস। আমরা এই রাস্তায় যুদ্ধ করছি, শুধু একটাও ভয় নয়। পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে রোজ রোজ কেন অভয় তৈরি হবে? স্বাধীনতার 75 বছর পরে এসেও এরকম অভয়ের মতো ঘটনা কেন আমাদের দেখতে হবে? প্রশাসন, আইন, আদালত, বিচার ব্যবস্থা আমাদেরকে উত্তর দিয়ে যান। আর কত অভয়া দেখলে তারপর আমরা অভয়াদের জাস্টিস পাবো? এই উত্তরটা আমরা চাই। আমরা চাই এই সমাজে একটা অভয়া তৈরি যাতে না হয়। আমরা চাই যারা জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদের জীবন কোনোভাবে নষ্ট না হয়। আমরা চাই যে মায়েরা, যে বোনেরা নিজেদের জীবনটাকে সন্তান সন্ততি, ভাই বোন, বাবা দাদা তাদের জন্য উৎসর্গ করে দিয়ে বাড়ির কাজ করে, সামাজিক কাজ করে, চাকরি করে, পয়সা নিয়ে আসে, আমার বাচ্চা মানুষ করে, আমার ভাইকে সেবা করে, বাবাকে সেবা করে, সেই সমস্ত মায়েদেরকে অসম্মান করার জন্য রেপ এবং মার্ডারের পরে লাইফ ইমপ্রিজনমেন্ট করে দেওয়া, এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়। একজন মানুষ হিসেবে এই জাজমেন্টটা আমরা মানছি না, মন থেকে মানলাম না। যে যুদ্ধে অভয়ার বোনেরা, অভয়ার ভাইয়েরা, অভয়ার বাবারা, অভয়ার ছোট ছোট বন্ধুরা এই যুদ্ধে নেমেছিল, সেই যুদ্ধটা বিফলে আমরা যেতে দেব না। ছোট ছোট বাচ্চারা যারা উই ওয়ান্ট জাস্টিসের মানে জানে না, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস তারা বলে উচ্চ কণ্ঠে গলা থেকে স্বর বার করেছিল। আমাদের সমাজে যারা উই ওয়ান্ট জাস্টিসের মানে জানি, এই মানেটা তাদেরকে বোঝাতে হবে। যারা উই ওয়ান্ট জাস্টিসের জায়গা বোঝে না, ব্যাচ নিয়ে ঘুরেছিল, তাদেরকে উই ওয়ান্ট জাস্টিস মানে কি সেটা বোঝাতে হবে। আর সেই বোঝার জায়গা থেকে আমরা যতটুকু জানি আমাদের জীবনের শেষ রক্ত পর্যন্ত বুঝিয়ে যাব। তাতে যত রকমের শক্তি, পুলিশি পাওয়ার, আইনি পাওয়ার, যে কোনো পাওয়ার আমাদের কাছে যদি মাথার উপরে পাহাড় নামিয়ে দেওয়া হয়, আমরা ভয় পাওয়ার কেউ নয়, ভয় পাবো না। এই যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলবে। যে মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই যুদ্ধটা অনেক দীর্ঘ আছে, এই যুদ্ধটা লড়তে হবে। আর আমরা শপথ নিয়েছি, বারবার শপথ নিয়েছি, আজকে আবার শিয়ালদার বুক থেকে শপথ নিলাম, অভয়াদের সম্মান বাঁচানো, অভয়াদের বিচার পাওয়ানো, অভয়াদের নিজেদের জায়গায় মাথা উঁচু করে বাঁচানোর যে দায়িত্ব আমরা অভয়ার ভাই বোন বাবা মায়েরা নিয়েছি, এই দায়িত্বটা আমরা শেষ পর্যন্ত করে নিয়ে যাব। আজকের লোয়ার কোর্টের জাজমেন্টকে আমরা মানলাম না, ক্রিটিসাইজ করলাম। আমরা হায়ার কোর্টে যাব, আরো হায়ার কোর্টে যাব। हम लोग चाहते हैं कि ये छोटा सा कोर्ट अभी भी हायर कोर्ट है, हम लोग हायर कोर्ट। आपका एक नाम बता दीजिए। मेरा नाम है डॉक्टर आसमा। रेप करलो प्रशासन, বিচার নামে প্রশাসন, রেপ করলো প্রশাসন, বিচার নামে প্রশাসন, রেপ করলো
নামে প্রহসন সঞ্জয়কে ফাঁসাইকে 14 ডলার বাড়ুচ্ছে সঞ্জয়কে ফাঁসাইকে 14 ডলার বাড়ুচ্ছে সঞ্জয়কে ফাঁসাইকে 14 ডলার বাড়ুচ্ছে হলো রে 17 লাখের হলোছে ডাক্তার দিদির দাম কত 17 লক্ষ 17 লক্ষ 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 কোটি কে দিতে চায় হাওয়াই চটি 10 লাখ থেকে 4 কোটি কে দিতে চায় হাওয়াই চটি 10 লাখ থেকে 4 কোটি কে দিতে চায় হাওয়াই চটি 10 লাখ থেকে 4 কোটি কে দিতে চায় হাওয়াই চটি দর্শককে লুকাইকে 14 ডলার বাড়ুচ্ছে সঞ্জয়কে ফাঁসাইকে 14 ডলার বাড়ুচ্ছে দর্শককে লুকাইকে 14 ডলার বাড়ুচ্ছে সন্দীপ ঘোষকে বাঁচাইকে 14 ডলার বাড়ুচ্ছে তালাসিকে বাঁচাইকে 14 ডলার বাড়ুচ্ছে দর্শককে লুকাইকে 14 ডলার বাড়ুচ্ছে সঞ্জয়কে ফাঁসাইকে 14 ডলার বাড়ুচ্ছে ডাক্তার দিদির দাম কত 17 লক্ষ 17 লক্ষ ডাক্তার দিদির দাম কত 17 লক্ষ 17 লক্ষ 10 লাখ থেকে 4 কোটি কে দিয়েছে হাওয়াই চটি 10 লাখ থেকে 4 কোটি কে দিয়েছে হাওয়াই চটি 10 লাখ থেকে 4 কোটি কে দিয়েছে হাওয়াই চটি আজকে করে নির্যাতিতার যে বিচার হয়েছে এবং যে বিচারক যে বিচারের রায় দিয়েছেন সেইটা আমরা কোনোদিনও মানছি না আর মানবো না যতদিন হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং এই প্রতিবাদ আন্দোলন অবস্থান যেখানে চাই হবে সেখানে আমরা চালিয়ে যাব তাই জন্য we demand we deserve we demand justice for লক্ষ্যকণ্ঠে কিশোর বাগান ছেড়ে মাথা ধর পুটি ছেড়ে বল ধর লাল বাজারকে চেপে হাওয়াই চটি 10 লাখ থেকে 4 কোটি 10 লাখ থেকে 4 কোটি এই রাজ্যে হচ্ছে রে এই রাজ্যে হচ্ছে রে আর প্রশাসনে দেখে যা আইরে আইরে দেখে যা আইরে আইরে দেখে যা দেখুন আদালতকে আমরা এখনো সম্মান করি তো আদালত যা প্রমাণ পেয়েছে সেই অনুসারে রায় দিয়েছে কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আরও প্রচুর মানুষ বা প্রচুর পিছার তারা তারা এই ক্রাইমের সঙ্গে জড়িত আছে হ্যাঁ বাকি যারা রয়েছে তাদের জন্য আমরা উচ্চ আদালতে যাবো এবং যতদূর অবধি লড়াই লড়তে হয় আমরা লড়ব যতদিন পর্যন্ত আমাদের আন্দোলনে একটা মানুষও থাকবে সে এই লড়াই চালিয়ে সরকার যে 17 লক্ষ টাকা কম্পেনসেশনের অর্ডার দিয়েছেন সেটা দেখুন কম্পেনসেশন নিয়ে তো সব কিছু হয় না আজকে কষ্ট করে বড় হয়ে আমাদের বোন তিলোত্তমা আমরা চাই এই রাজ্যটা সবাই ধরা পড়ুন এই টাকা দিয়ে যদি মনে করে থাকে কেন্দ্র বা রাজ্য যে আমাদেরকে কিনে নেবে আর আমরা কিন্তু কোনো পলিটিক্স করি না সব মত থেকে আমরা আপনারা শুনলেন আমরা দেখতে থাকুন আমার চ্যানেল একটি খবর সঙ্গে শাস্তি চাই যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত যারা যারা এই ধর্ষণের খুনে যুক্ত তাদের সকলকে শাস্তি চাই তাদের সকলের শাস্তি দেখতে চাই হাবিব
বলছি আজকে এখানে তো সঞ্জয়ের বিচার ছিল, আজকে পৌনে 3টে নাগাদ রায়দান হলো, তাকে যাবজ্জীবন বা 25 বছর এরকম একটা শুনলাম, যে তাকে যাবজ্জীবন হোক মৃত্যুদণ্ড হোক, এই বিচার এখানেই বিচার প্রক্রিয়া থেমে যাক, সেটা আমরা চাইছি না। যদি প্রশাসন মনে করে বিচার প্রক্রিয়াকে এখানেই থামিয়ে দেবে, তাহলে তারা ভুল করছে। কারণ এক সঞ্জয়কে দায়ী করে আরও অনেককে যে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে আমরা আশঙ্কা করছি, সেটা যেন সত্যি না হয়। এবং যতদিন না সঠিক বিচার পাবো, যতদিন না সব দোষীরা, সে যতই প্রভাবশালী হোক না কেন, দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, বিচারের পরে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, ততদিন আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব, আমরা রাজপথ ছাড়ব না। লালবাজারে 3 লক্ষে এই অভিক দিনু প্রজেক্টে দর্শক, এই মিছিল যাচ্ছে মৌলালী পর্যন্ত। আপনারা বিচারক অনির্বাণ দাসের রায় আপনারা অবশ্যই শুনেছেন। বিচার সাধারণ মানুষ মেনে নেয়নি, যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরও শাস্তি চাই। যতক্ষণ না এই বিচার সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। পরিবারকে 17 লক্ষ টাকা দেওয়ার যে কম্পেনসেশন বিচারক বলেছেন, যে যেহেতু কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে, যেহেতু কর্মরত অবস্থায় ঘটনাটি ঘটেছে, যেহেতু আইন আছে কম্পেনসেশন দেওয়ার, সেই জন্যে কম্পেনসেশন 17 লক্ষ টাকা দিয়েছেন। এতে বাড়ির লোক উচ্চতর আদালতে যাওয়ার জন্যে আর্জি করবেন অবশ্যই। এবং এই মিছিল যারা জনগণ আছেন তারা বলতে এই রায় মেনে নেয়নি, যারা এই দুর্নীতির সঙ্গে, যারা এই কাণ্ডের সঙ্গে, আর্জিকর কাণ্ডের সঙ্গে যুক্ত, যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের যতক্ষণ না শাস্তি হচ্ছে ততক্ষণ আন্দোলন চলছে, চলবে। দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর, সঙ্গে বাবলু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। আমার চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।